দর্শক, জাতিসংঘ সফর করছেন আমাদের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার নেতৃত্বে। সেই সফরে একটা বড় বহর গিয়েছে, সেটা আনুমানিকভাবে আলোচনা চলছিল। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের একটা পোস্টে সেই সংখ্যাটা ফাঁস করে দিয়েছেন। সেই পোস্টের তালিকাও দিয়েছেন। সেই তালিকায় আমরা দেখতে পেয়েছি যে 104 জনের একটা বিশাল বহর নিয়ে জাতিসংঘে গিয়েছেন প্রধান উপদেষ্টা। সেখানেই প্রশ্ন উঠেছে, জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য 104 জন কি করছেন ওখানে গিয়ে? 104 জনের কাজ কি? প্রেস উইংয়ের অন্তত 3 জন, মানে প্রেস উইংয়ের 3 জনকেই, প্রভাবশালী 3 জনকেই দেখা গেছে। তাহলে বাংলাদেশে প্রেস উইং কে সামলাচ্ছে? প্রেস উইংয়ের 3 জনকেই কেন সেখানে যেতে হবে? এই প্রশ্নগুলো উঠেছে। এই প্রশ্নগুলো এতটাই উঠেছে যে টিআইবি সেটা নিয়ে প্রশ্ন তুলল এবার। প্রথমে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের তালিকা প্রকাশ করলেন, এবার টিআইবি প্রশ্ন তুলল, রাষ্ট্রের অর্থ নষ্ট করার প্রসঙ্গ আসলো। কি হচ্ছে? আদতেও কি রাষ্ট্রের অর্থ নষ্ট হচ্ছে, নাকি এই 4 জনের বিশেষ আলাদা আলাদা 104 জনের যে বিশেষ আলাদা আলাদা কাজ রয়েছে যুক্তরাষ্ট্রে? একটু বোঝার চেষ্টা করব টিআইবি কি বলছে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস 104 জনের লটবহর নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গিয়েছেন। সেখানে জাতিসংঘ অধিবেশনে তিনি থাকলেই হয়, পররাষ্ট্র উপদেষ্টা থাকলেই হয়, আর সাথে তাদেরকে সহযোগিতা করার জন্য 2-4 জন থাকলেই হয়। এর বেশি লটবহর লাগার কথা নয়। কিন্তু 104 জনের একটা বিশাল বহর। এর আগেও আমরা দেখেছিলাম বিভিন্ন সফরে কয়েকজনের কথা বলে সেই সফরটা বিশাল লটবহরের সফর আমরা দেখেছি। কদিন আগে ইংল্যান্ড সফর, সেটা নিয়ে যে বিতর্ক উঠেছিল যে সেটা আদৌ রাষ্ট্রীয় সফর কিনা, যে সফরে তিনি নিজের একটা পুরস্কার নিয়েছেন ইংল্যান্ডের রাজার কাছ থেকে, যে সফরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, সেখানে রাষ্ট্রীয় ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে পারেননি, প্রধানমন্ত্রী দেখা দেননি, এমনকি কোনো মন্ত্রীর সঙ্গে পর্যন্ত মিটিং হয়নি। সেটাকে রাষ্ট্রীয় সফর কিভাবে বলা হয় সেই বিতর্ক উঠেছিল। এবার টিআইবি কি বলছে? বিডি নিউজ 24 এটা নিয়ে একটা নিউজ করেছে। তাদের শিরোনামটা এরকম, দেখে নিতে পারেন। বলা হচ্ছে, জাতিসংঘে এত বড় প্রতিনিধি দলের সুফল কি জানতে চাই টিআইবি। সেখানে বলা হচ্ছে, প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শাহের বাংলাদেশ প্রতিনিধি দলের 104 জনের নামের তালিকা প্রকাশ করার পর টিআইবির এই প্রতিক্রিয়া। বলা হচ্ছে, পতিত কর্তৃত্ববাদী সরকারের চর্চা অনুসরণ করে, অর্থাৎ শেখ হাসিনাকে যে কারণে সমালোচনা করছি আমরা, সেই একই কাজ, একই পন্থা অনুসরণ করে অন্তর্বর্তী সরকারও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশাল সংখ্যক প্রতিনিধি পাঠানো, ব্যতিক্রমী দেশের তালিকাভুক্ত হওয়ার বিব্রতকর রেকর্ড অব্যাহত রাখায় গভীর হতাশা প্রকাশ করেছে টিআইবি। অর্থাৎ প্রতিনিধি দলের সর্বোচ্চ সংখ্যক প্রতিনিধি দল নিয়ে যাওয়ার ক্ষেত্রে রেকর্ড গড়েছে বাংলাদেশ। এক বিবৃতিতে আজকে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান শতাধিক প্রতিনিধি দল সহ চলতি অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার কি বার্তা দিল এই প্রশ্ন তুলেছেন। এর বিনিময়ে দেশ ও জনগণ তথা করদাতাগণের কোনো সুফল পাওয়ার সম্ভাবনাই বা কতটুকু, এই প্রশ্নের উত্তর জানার অধিকার সাধারণ মানুষের রয়েছে, এমন কথাও তিনি বলেছেন। অর্থাৎ দেশের মানুষের করের টাকা নষ্ট করে যে প্রতিনিধি দল নিয়ে যাওয়া হলো 104 জনের, তার মাধ্যমে এই করদাতারা কি সুফল পাচ্ছে সেটা জানার অধিকার করদাতাদের রয়েছে, তেমন বলছে টিআইবি। বিবৃতিতে বলা হয়েছে, পতিত কর্তৃত্ববাদী শাসনামলে জাতিসংঘের সাধারণ অধিবেশন সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিশাল আকারের প্রতিনিধি দল প্রেরণ স্বাভাবিকতায় পরিণত করা হয়, যা সংখ্যার বিচারে কোনো কোনো ক্ষেত্রে 2 শতাধিক পর্যন্ত পৌঁছেছিল। আমরা আশা করেছিলাম ছাত্র জনতার অভূতপূর্ব রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সুশাসন সহ রাষ্ট্র সংস্কারের প্রত্যয়ে প্রতিষ্ঠিত সরকার এই ধরনের চর্চা পরিহার করবে। দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকার একই পথ অনুসরণ করল। অর্থাৎ মুখে আপনি সংস্কারের কথা বলছেন, সংস্কার নিয়ে মিটিং করছেন,
ঐক্যমত্য কমিশনের নামে সেখানে খানাপিনা করছেন, কিন্তু নিজেই আগের সরকারের থিওরি অ্যাপ্লাই করে 104 জনের লটবহর নিয়ে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার অহেতুক বিদেশ সফরের মাধ্যমে জনগণের অর্থের অপচয় বন্ধে সুস্পষ্ট নির্দেশনা সহ পরিপত্র জারি করলেও এখন শতাধিক প্রতিনিধি নিয়ে নিউ ইয়র্কে যাওয়াকে পরিতাপের বিষয় হিসেবে বলছেন ইফতেখারুজ্জামান। বলছেন, শতাধিক প্রতিনিধির ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণের স্ববিরোধী এই ঘটনার মাধ্যমে সরকার নিজেই তার অবস্থান সম্পর্কে আস্থাহীনতা তৈরি করল। অর্থাৎ মানুষ এই সরকারের উপরে কেন আস্থা রাখবে সেই প্রশ্ন তারা নিজেরাই তৈরি করলো। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে শনিবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেখানে ১০৪ জনের তালিকা এবং সেই তালিকা প্রকাশ করে দিয়েছেন জুলকারনাইন সাহেব। তারপরেই টিআইবি এই স্পষ্ট বার্তা দিল যে মানুষের করের টাকা নিয়ে এই ধরনের মানে বালখিল্য করা, এই ধরনের যাচ্ছে তাই অপচয় করা, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটা জবাবদিহিতার আওতায় আসা উচিত এবং যারা কর দেয় তাদের সেটা জানতে চাওয়ার অধিকার রয়েছে। আপনি সংস্কারের কথা বলছেন, মুখে সংস্কার করে ফেনা তুলছেন, অথচ বিগত রাজনৈতিক সরকারের আমলে যে কাজগুলো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে যে কাজগুলো হয়েছে সেই একই কাজ আপনি করছেন। তাহলে সংস্কারের কথা আপনার মুখে আদতেও মানায় কিনা? আবার সেখানে গিয়ে প্রকৃত অর্থে কোনো কাজ হচ্ছে না। ওই ২৬ তারিখে অর্থাৎ আগামীকালকে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেয়া ছাড়া কোনো অর্জনই এই জাতিসংঘ অধিবেশন থেকে আসছে না। কারণ সাইড বেঞ্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ওই ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ছাড়া কাউকে পাওয়া যায়নি, কারো সঙ্গে বৈঠকও হচ্ছে না। ট্রাম্পের নামে সংবাদ পরিবেশন করা হচ্ছে যে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কোনো ছবি প্রেস উইং গণমাধ্যমে পাঠাতে পারেনি বলে সেটা নিয়ে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা নিয়ে রসিকতা করছে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শক, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই যে ১০৪ জনের লটবহর, এই লটবহর নিয়ে আদতে যুক্তরাষ্ট্রে কি হচ্ছে? শুধুমাত্র তাদেরকে বিদেশ সফরের সুযোগ করে দেওয়া, এটাই কি কাজ? তাহলে সংস্কারটা কোথায় হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।